দেখো, আজকে তোমাদের গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় সম্পর্কে আজকে আমরা অনেক নিয়েছি, আবার পরের দিন শেষ করবো, আজকে শেষ হবে না। চলো আমরা শুরু করি। গভর্নর জেনারেল অফ ভাইসরয়, বাংলার গভর্নর প্রথম কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর সেটা হচ্ছে রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ 1758 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার প্রথম গভর্নর ছিলেন। বাংলার রবার্ট ক্লাইভের সময় কী হয়েছিল দেখো। পলাশির যুদ্ধ 23/7/1757 সালে সিরাজকে পরাজিত করে মীর জাফরকে বাংলার নবাব পদে যুক্ত করেন। বিদার যুদ্ধে 1759 সালে হয়, অলিন্দে পরাজিত করেন। তারপরে হেনরি ভ্যানসিস্ট, এটা হচ্ছে 1760 থেকে 1765। মীর কাসিম বাংলার নবাব পদে নিযুক্ত হন কত সালে? 1760 সালে। বক্সারের যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1764 সাল। রবার্ট ক্লাইভ দ্বিতীয় পর্যায়ে আসেন কত? 1765 থেকে 1767। তার রবার্ট ক্লাইভের সময়কাল হচ্ছে 1757 থেকে 1760, আবার 1765 থেকে 1767, ঠিক আছে। তারপর দেখো এর সময় কি হয়েছিল। এলাহাবাদ চুক্তি, 1765 সালে এলাহাবাদ চুক্তি হয়েছিল। 2 নম্বর বাংলা দেওয়ানি লাভ, দ্বৈত শাসন, এগুলো কথা হয়েছিল 1765। হেনরি ডেরিলস্ট, এটা হচ্ছে 1767 থেকে 1769। তারপর দেখো প্রথম মহীশূরের যুদ্ধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমাপ্ত হয়েছিল 1759 সালে। কার্টিয়ার, এটা হচ্ছে কার্টিয়ার যুদ্ধ 1759 থেকে 1772। বাংলার ওই সময় বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ হয়, 76 মন্বন্তর যেটা বলে। 1770 বাংলার গভর্নর জেনারেল 1758 থেকে 1757। ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। এবার আসছে ওয়ারেন হেস্টিংস কত সালে হয়? 1772 থেকে 1774 বাংলার গভর্নর হিসাবে, এবং 1774 থেকে 1785 বাংলার জেনারেল হিসাবে, গভর্নর জেনারেল হিসাবে ছিলেন। 1 নম্বর 1772 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর হন, এবং 1774 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী গভর্নর জেনারেল হন। 2 নম্বর দ্বৈত শাসনের অবসান ঘটান কে? ওয়ারেন হেস্টিংস। চার্লস উইলকিন্স গীতার প্রথম ইংরেজি অনুবাদ ভূমিকা লেখেন। 4 নম্বর হচ্ছে 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন সহায়তায় বাংলা এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন। তারপর রাজস্ব সংস্কার, সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী রাজস্ব গ্রহণের অধিকার দেওয়া হবে। 2 নম্বর বাংলাকে বিভিন্ন জেলায় বিভক্ত করেন এবং রাজস্ব সংগ্রহে নিযুক্ত করেন। আইন সংস্কার, জেলা স্তরে দেওয়ানি ও ফৌজদারি আদালতের প্রতিষ্ঠা করেন এবং কলকাতায় সদর দেওয়ানি এবং সদর নিজামত আদালত প্রতিষ্ঠা করেন। যুদ্ধ সমূহ, ঠিক আছে। দেখো হিন্দু মুসলিম আইনের প্রবর্তন করেন এবং 1776 খ্রিস্টাব্দে জেন্টু আইনের কোড সংস্কৃত অনুবাদ হয়। প্রথম রোহিলা যুদ্ধ, ঠিক আছে। 2 নম্বর দেখো ফার্স্ট ইংলো মারাঠা যুদ্ধ 1776 থেকে 1782। দ্বিতীয় মারাঠা যুদ্ধ, এটা হচ্ছে 1780 থেকে 1784। এবার আসছে লর্ড কর্নওয়ালিস, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1786 থেকে 1793। প্রথম ব্যক্তি হিসাবে 1793 খ্রিস্টাব্দে আইন কোড তৈরি করেন, যা শাসন সরকার থেকে রাজস্ব সরকার পৃথক করে। 2 নম্বর হচ্ছে জেলা বিচারকদের পদ সৃষ্টি করেন। 3 নম্বর হচ্ছে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। 4 নম্বর কর্নওয়ালিসকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাকে সিভিল সার্ভিসের জনক বলা হয়? এটা হচ্ছে কর্নওয়ালিসকে। তারপরে দেখো যুদ্ধ, তৃতীয় মহীশূরের যুদ্ধ, টিপুর পরাজয় 1769 থেকে 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়। তারপরে দেখো স্যার জন শোর 1793 থেকে 1798। 1 নম্বর স্যার জন শোরটা, ঠিক আছে, প্রথম সনদ আইন প্রবর্তন করেন। 2 নম্বর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত পরিকল্পনা করেন এবং পরে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই কর্নওয়ালিসের পরিকল্পনায় বাস্তবায়ন করেন। যুদ্ধ হয়েছিল 1759 খ্রিস্টাব্দে নিজাম এবং মারাঠার মধ্যে কর্দার যুদ্ধ। এবার হচ্ছে আসছে লর্ড ওয়েলেসলি 1798 থেকে 1805। অধীনতামূলক মিত্রতা নীতির সূচনা হয় ভারতে। তার সময় মাদ্রাস প্রেসিডেন্সি গঠিত হয়। যুদ্ধগুলো দেখে নাও, ওকে। দেখো বেসিনের সন্ধি 1802। তারপর এবার আসছে জর্জ বার্লোর একটাই ইম্পর্টেন্ট, ভেলোর মিউনিটি, বিরাট ইম্পর্টেন্ট, ঠিক আছে, 1806। তারপর যে লর্ড মিন্টো 1807 থেকে 1813।
এটা হচ্ছে অমৃতসরের সন্ধি 1809 খ্রিস্টাব্দে, ঠিক আছে, রঞ্জিত সিংয়ের সঙ্গে এটা হয়েছিল। তারপরে 1813 খ্রিস্টাব্দে সনদ আইন পাস হয়। এবার আসছে লর্ড হেস্টিংস 1813 থেকে 1823। যুদ্ধগুলো দেখো, ইং নেপাল যুদ্ধ 1814 থেকে 1816, তৃতীয় ইং মারাঠা যুদ্ধ 1817 থেকে 1818। হেস্টিংস পেশোয়া এবং মারাঠার উপর অপমানজনক সন্ধি জোর করে চাপিয়ে দেন। তারপরে লর্ড আমহার্স্ট 1823 থেকে 1828 যুদ্ধ দেখো, যুদ্ধগুলো দেখে নাও, এগুলো আছে। তারপরে দেখো লর্ড উইলিয়াম বেন্টিং আসছে আমরা 1828 থেকে 1835। সতীদাহ প্রথা ও অন্যান্য নিষ্ঠুর প্রথা রদ করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। 1830 খ্রিস্টাব্দে কলনের, এটা অত ইম্পর্টেন্ট না, 1813 খ্রিস্টাব্দে সনদ আইন পাস হয়। তারপরে 4 নম্বর দেখো, শিক্ষাক্ষেত্রে মেকলে মিনিট ঘোষণা করেন। তারপরে ভারতে অফিসিয়াল ভাষা ইংরেজি করেন। তারপরে দেখো 5 নম্বর, প্রাদেশিক আদালতের বিলোপ সাধন, ঠিক আছে। এবার যুদ্ধগুলো দেখে নিও, ওকে। তারপরে আসছে স্যার চার্লস মেটকাফ 1834 থেকে 1836, বিখ্যাত ছাপাখানা আইন পাশ করেন ভারতে। তারপরে আসছে লর্ড আকল্যান্ড 1836 থেকে 1842 যুদ্ধগুলো দেখো। তারপরে দেখো লর্ড এলেনবার্গ, এটা দেখো 1842 থেকে 1844, আফগান যুদ্ধের পরিসমাপ্তি হয়। গোয়ালিয়র যুদ্ধটা ইম্পর্টেন্ট আছে 1843 খ্রিস্টাব্দে। তারপরে লর্ড হার্জিং 1844 থেকে 1848। দেখো এটা যুদ্ধগুলো দেখে নিও। তারপরে চাকরি ক্ষেত্রে ইংরেজি শিক্ষার অগ্রাধি দেওয়া হয়, ঠিক আছে। লর্ড ডালহৌসি কালকে করাবো, ওকে। থ্যাংক ইউ।